আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ হোসেন ভাইকে, যার অনুপ্রেরণায়, যার পরিশ্রমে আমরা তিতাসের সকল শিক্ষকবৃন্দ তিতাসকে উন্নতি করার লক্ষ্যে আজ অনলাইন ক্লাস দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আরও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মদ আনোয়ারা চৌধুরীকে, যার কঠোর পরিশ্রমের জন্য আমাদের তিতাসের শিক্ষার হার দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে। আর আমি মোহাম্মদ ফজলুল করিম, কাপাসকান্দি মডেল একাডেমির সহকারী শিক্ষক। আজ আমি সেট সম্পর্কে আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ে এই অধ্যায়টি আছে। সেট নিয়ে আলোচনা করার পূর্বেই আমরা একটু বুঝে নিই আসলে কি সেটটা। সেট হচ্ছে আমরা বাস্তব জীবনের একটা প্রয়োগবিধি। বাস্তব জীবনে আমরা অনেকেই এর ব্যবহার করে থাকি। আমরা যখন কোনো সোফা এক ক্রমে ব্যবহার করি, তখন একটা সোফা ব্যবহার করি না, সোফা সেট ব্যবহার করি। এই যে বাস্তব জীবনের প্রয়োগটা। আবার আমরা যখন ডিনার করার সময় ডিনার সেট ব্যবহার করি। আমরা যে সময় শ্রেণীকক্ষে যাই, শ্রেণীকক্ষের যে বইগুলি লাগে, মনে করো আমরা অষ্টম শ্রেণীর বই নিব, এখানে শুধু একটা বা দুইটা বই না, অষ্টম শ্রেণীর জন্য যতটা বই লাগে এই বই সমস্ত বইগুলো নিয়ে একটা সেট হয়, সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বইয়ের সেট। এভাবে প্রত্যেকটা জিনিসেই আমরা সেট হিসেবে ব্যবহার করে থাকি বাস্তব জীবনে। আর এই জিনিসটাই সর্বপ্রথম জার্মানি গণিতবিদ আমাদেরকে সেট সম্পর্কে ধারণা দিয়েছেন। সেট সম্পর্কে বেসিক ধারণা নিলাম, এখন সেটের সংজ্ঞা জেনে নিই। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সুবিন্যস্ত সমাবেশকে সেট বলে। সুবিন্যস্ত সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। সেট আমরা যে উপাদানগুলো নিয়ে তৈরি করি ওদেরকে বলা হয় সেটের উপাদান। মনে করো একটি সেট, এর সদস্য আছে 1, 3, 5। এখানে 1, 3, 5 এই তিনটা হচ্ছে সেটের উপাদান। অর্থাৎ সেটের মধ্যে যে সদস্যগুলো আছে এই সদস্যদেরকে সেটের উপাদান বলে। আমরা তারপরে জানবো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশ করার জন্য দুটি পদ্ধতি জন ক্যান্টর বুঝিয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আর অপরটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন এই দুটি পদ্ধতির মাধ্যমে সেট প্রকাশ করা হয়। তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতির মধ্যে সেটের উপাদানগুলো সুন্দরভাবে প্রকাশ করে দিবে, কোনো ইঙ্গিত নয়, সরাসরি সেটের উপাদানগুলি দেখলে বুঝতে পারবে যে এখানে কি কি আছে। 1, 3, 5, 7, 9। এখানে আমরা দেখতেছি 5টা উপাদান আছে। এখন এই যে 5টি উপাদান,
বরাবর আমরা চিনতে পারতেছি 1 3 5 7 9। এইভাবে সরাসরি যে সেটটা আমরা বুঝতে পারি এটাকে বলা হবে তালিকা পদ্ধতি। আর যদি বরাবর তালিকার মধ্যে বরাবর না দিয়ে শুধু ইঙ্গিত প্রকাশ করে, অর্থাৎ সরাসরি দেখেই বুঝতে পারি না কীগুলি আছে, উপাদানগুলো কি কি, শুধু ইঙ্গিত প্রকাশ করে, ওইটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। যেমন এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, 1 less than x less than 7। যদি এভাবে সরাসরি আমাদের অক্ষরগুলো সংখ্যাগুলো না বলে শুধু স্বাভাবিকভাবে বলে দেয় যে এইগুলি থাকতে পারে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এখানে 1 less than x less than 7। এখন এটার দ্বারা বুঝতে পারছি যে x এর মান এমন হবে 1 থেকে বড় এবং 7 থেকে ছোট যে উপাদানগুলো পাবো এগুলো হবে আমাদের x এর সংখ্যা। তাহলে আমরা এটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। আর এই পদ্ধতিটাকে যদি তালিকা পদ্ধতি নিতে যাই তাহলে দেখবো যে এখানে 1 থেকে বড় কে 2, স্বাভাবিক সংখ্যা 3 4 5 6। এই যে আমরা দেখলাম স্বাভাবিক সংখ্যাগুলো 2 3 4 5 6। এখানে এইভাবে সরাসরি যেগুলো অক্ষর দেওয়া থাকবে এদেরকে বলবো আমরা তালিকা পদ্ধতি। আর উপরে যে উল্লেখ করছি এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, 1 থেকে বড় এক্স এর মান আর 7 থেকে ছোট, ওইটা হবে সেট গঠন পদ্ধতি। আমরা দুইটা বিষয় জানলাম। এখন আমরা এরপরের আলোচনা যাচ্ছি সেটের প্রকারভেদ। সেট অনেক প্রকার হতে পারে, এর মধ্যে আমরা কয়েকটা আলোচনা করব। সার্বিক সেট, উপসেট, পূরক সেট, সংযোগ সেট, সেট সেট। আমরা আরও আছে অসীম সেট, সসীম সেট, এভাবে সেট আছে। এখন আমরা সার্বিক সেট কাকে বলি? যে সেটে উপসেটের সাপেক্ষে কয়েকটি উপসেটের সাপেক্ষে যে সেটে সকল উপাদান বিদ্যমান থাকবে সেটা হবে সার্বিক সেট। যেমন সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। যেমন সার্বিক সেট ইউ সমান 1 2 3 4 5 6। এখানে 1 থেকে 6 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো আছে। এর সাপেক্ষে মনে করো 2 4 6 একটা সেট, বি 1 3 5 এখানে একটা সেট। এখন 2 4 6 উপরে সেটের মধ্যে আছে, আবার 1 3 5 উপরে আছে 1 3 5। এখন এই দুইটা হচ্ছে উপসেট। আর উপরে যে সকল উপাদান, দুই সেটের সকল উপাদান উপরের সেটে আছে, এটাকে বলা হবে এই দুই সেটের সাপেক্ষে সার্বিক সেট। যেই সেটের মধ্যে উপরের সার্বিক সেটের উপাদানগুলো থাকবে না ওইটা এই সার্বিক সেটের উপসেট হতে পারবে না। এখন আমরা জানলাম সার্বিক সেটটা কি। এখন আমরা যাব উপসেট সম্পর্কে। উপসেট হচ্ছে সার্বিক সেট। একটা উপসেট, একটা সেট যদি এ সমান 2 4 6 হয় তাহলে এখানে উপাদান সংখ্যা আছে 3টি, 2 4 6। এই সেটটার উপসেট হবে, আমরা কয়টা উপসেট করতে পারি তা আলোচনা করব। এখানে 2 একটি উপসেট, 4 একটি উপসেট, 6 একটি উপসেট, তারপরে 2 4 একটি উপসেট, 2 6 একটি উপসেট,
4 6 একটি উপসেট, আরেকটা হচ্ছে 2 4 6 একটা উপসেট, আরেকটা পরি বা ফাঁকা সেট। এখন আমরা দেখতেছি এই সেটের উপাদান যদি 3টা হয় তাহলে উপসেট হবে 1 2 3 4 5 6 7 8টি। আমরা এই যে 8টা উপসেট হবে কেমনে বুঝবো? আমরা একটা সূত্রের সাহায্যে এটা বুঝতে পারি। টু দি পাওয়ার n, n হচ্ছে উপাদান সংখ্যা। এখন 3টা উপাদান আছে, তাহলে এটার উপসেট হবে টু দি পাওয়ার 3 সমান 8। এখানে আমাদের উপসেট সংখ্যা হচ্ছে 8টি। এবার আমরা উপসেট নির্ণয় করতে পারবো। এখন আসো সংযোগ সেট। আমরা সংযোগ সেট বলতে আমরা যেগুলি বলি, এই সংযোগ সেট অর্থ হচ্ছে যোগের মতো। মনে করো দুইটা সেট, এ হচ্ছে 1 3 5 আর বি হচ্ছে 2 4 6, সি হচ্ছে 1 3 2 6। এখন যদি আমরা সংযোগ সেট করি তাহলে এ ইউনিয়ন বলা হয় বি। যদি এ ইউনিয়ন বি করতে যাই তাহলে আমরা এ এবং বি এর মানগুলো এভাবে লিখব 1 3 5 ইউনিয়ন 2 4 6। এখন যদি এটাকে সংযোগ করতে যাই তাহলে কমন এবং আনকমন সবগুলো আসবে। সংযোগ শব্দ দিয়ে আমরা লসাগুতে যেভাবে কমন এবং আনকমন সবগুলো আমরা লিপিবদ্ধ করি, ঠিক সংযোগ সেটের বেলায় কমন এবং আনকমন সবগুলোকে একত্র করব। এখানে 1 আছে, এখানে নাই, 1 বসবে আনকমন। এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা সিরিয়াল ভিত্তিক 2 আগে নিয়ে আসবো, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। এভাবে কমন আনকমন সবগুলোকে একত্র করে আমরা সংযোগ সেট গঠন করব। এখন সংযোগ সেট আমরা বুঝতে পারলাম যে কমন আনকমন সবগুলোকে নিয়ে আমরা সংযোগ সেট তৈরি করব। এখন আমরা যাইব সেট সেট। সেট সেট এই যে চিহ্নটা দিচ্ছি এটা হচ্ছে সেট সেটের চিহ্ন। মনে করো বি ইন্টারসেকশন অথবা সেট সেট সি। আমরা এটাকে যদি নির্ণয় করতে যাই তাহলে বি সেটের উপাদানগুলো লিখব। বি সেটের উপাদান হচ্ছে 2 4 6 আর ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে 1 3 2 6 1 3 2 6। এখন আমরা যদি এই সি বি ইন্টারসেকশন সি এর সেট সেট করতে যাই তাহলে আমরা শুধু এই সেট সেটের কার্যক্রম হচ্ছে শুধু কমনগুলো নিতে পারবো, আনকমন যেগুলি ওগুলি সব বাদ যাবে। গসাগুর ক্ষেত্রে আমরা যা করে থাকি, এখানে 2 আছে, এখানেও 2 আছে, দুইটা জিনিস কমন পাইছি তো 2 লিখবো। তারপরে এখানে 4 আছে, এখানে নাই, 4 বাদ যাবে। এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে আমরা 6 লিখব। তাহলে এর দ্বারা আমরা বুঝলাম যে বি ইন্টারসেকশন সি দ্বারা এটাই বুঝেছে, সেট সেট দ্বারা এটাই বুঝেছে যেগুলি কমন এই কমনগুলো আমরা লিপিবদ্ধ করব আর যেগুলো আনকমন সেগুলি বাদ যাবে। যদি এই ক্ষেত্রে কোনো সদস্য না থাকে, যেমন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ হয়েছে 1 3 5, ইন্টারসেকশন বি হচ্ছে 2 4 6 2 4 6। এই ক্ষেত্রে দেখতেছি আমরা এই যদি সেট সেট করা হয়, এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে বাদ। এখানে 3 আছে, এখানে 3 নাই, বাদ। এখানে 5 আছে, এখানে 5 নাই, বাদ। এভাবে দেখতেছি কোন সেটের কোনো উপাদান মিল নাই, হয় ফাঁকা সেট দিব না হয় ওরি দিব। এর মাধ্যমে আমরা এই ইন্টারসেকশন বি এর মান
লিপিবদ্ধ করতে পারবো, লিখতে পারবো। এখন আরেকটা বিষয়, আমরা যদি সংযোগ সেটের মধ্যে যদি দুই সদস্যের মধ্যেই মিল পাওয়া যায় তাহলে আমরা একটা লিখি। আমরা এখন সেট সেট এবং সংযোগ সেট সম্পর্কে জানলাম। এখন আমরা জানব পূরক সেট সম্পর্কে। পূরক সেট হচ্ছে সার্বিক সেটের থেকে উপসেটের উপাদানগুলো বা যে সেটের পূরক সেট থাকে, মনে করো এ প্রাইম দ্বারা পূরক সেটটা বলা হয়, বোঝানো হয়, অথবা এ সি দ্বারা। এখন পূরক সেটটারে যদি করতে যাই অবশ্যই এই সেটের সাপেক্ষে একটা সার্বিক সেট থাকতে হবে। সার্বিক সেট যদি 1 2 3 4 5 6 থাকে, আর যদি পূরক সেট গঠন করার জন্য যে সেটটা লাগবে এ সমান 1 3 5, বি সমান 2 4 6 এভাবে দেওয়া থাকে, তাহলে আমরা এ প্রাইম, পূরক সেটকে প্রাইম দ্বারা বোঝানো হয়, বলা হয় এ প্রাইম শব্দটার অর্থ হবে সার্বিক সেট বিয়োগ এ, অথবা সার্বিক সেট এই বাদ চিহ্নটা দিয়েও এ লেখা হয়। উভয়টাই সঠিক। আমরা এভাবে যে কোনো একটা ব্যবহার করে আমরা পূরক সেট সমাধান করতে পারবো। এখন সার্বিক সেটের উপাদান কি? 1 2 3 4 5 6 বিয়োগ এ সেটের উপাদান 1 3 5 1 3 5। এখন এই সার্বিক সেট পূরক সেট গঠন করতে গেলে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 বাদ, যা কমন যাবে তা বাদ যাবে, আর সার্বিক সেটে যা থাকবে কমন বাদে ওইগুলি বসে যাবে। যেমন এখানে 2 আছে, এখানে 2 নাই, সার্বিক সেটে 2 আছে কিন্তু এই সেটের মধ্যে 2 নাই, তাহলে এখানে বসবে 2। তারপর এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 বাদ। এখানে 4 আছে, এখানে 4 নাই, তাহলে 4 বসবে। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে বাদ যাবে। এখন আমরা 6 আছে, এখানে 6 নাই, 6 বসবে। এই যে প্রক্রিয়াটা, এটাকে পূরক সেটের পদ্ধতি বলা হয়। পূরক সেট 2 4 6 এ প্রাইম অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলি বাদ দিব, তাহলে আমরা এ সেটের সার্বিক পূরক সেট গঠন করতে পারবো। এই গেল এ সেটের ক্ষেত্রে। এখন যদি বি সেটের উপাদান বলা হয়, বি প্রাইম বার করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে বার করব? বি সেটের উপাদানগুলি ছিল 2 4 6, তাহলে বি প্রাইম শব্দের অর্থ সার্বিক সেট থেকে বি এর উপাদানগুলো বাদ। তাহলে সার্বিক সেট কি? 1 2 3 4 5 6 বিয়োগ বি সেটের উপাদান কত? 2 4 6। এখন আমরা দেখতেছি এখানে 1 আছে কিন্তু বি সেটের মধ্যে নাই, তাহলে আমাদের পূরক সেট করতে গেলে 1 বসবে। এখানে 2 আছে, এখানেও 2 আছে, 2 বাদ। এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে 3 বসবে। এখানে 4 আছে, এখানেও 4 আছে, 4 বাদ যাবে। এখানে 5 আছে, এখানে 5 নাই, তাহলে 5 বসবে। এই যে প্রক্রিয়ায় আমরা কাজটা করলাম, এটা হচ্ছে বি প্রাইম বা পূরক সেটের কার্যপ্রণালী। আমরা এভাবে পূরক সেট নির্ণয় করব। অনেক সময় পরীক্ষার মধ্যে নৈর্বৃত্তিকের মধ্যে এভাবে বলে থাকে যে বি প্রাইমের মান কত, সার্বিক সেট দেওয়া থাকবে, বি সেটের মান দেওয়া থাকবে, আর বলবে বি প্রাইমের মান কত। আমরা এভাবে হিসাব করে বি সেটের উপাদানগুলো বাদ দিয়ে সার্বিক সেট থেকে আমরা সঠিক অ্যান্সারটা খুঁজে নেব। এখন আমরা সার্বিক সেট সম্পর্কে জানলাম, পূরক সেট সম্পর্কে জানলাম। এখন আমরা এই যে উপাদান দ্বারা কি বুঝাইছি,
এটা সাচ দ্যাট বলা হয়। এটা দিয়ে বোঝায় উপাদান আছে। এ সেট যদি 1 3 5 হয় তাহলে 1 সাচ দ্যাট এ 1 এই সেটের উপাদান। এখন এই যদি এখন 1 এই সেটের মধ্যে আছে কিন্তু 4 এই সেটের মধ্যে নাই, তাহলে আমরা উপাদান নয় এই চিহ্নটা ব্যবহার করে আমরা বলতে পারবো 4 সাচ দ্যাট নট এ। অর্থাৎ এই চিহ্নটা দ্বারা আমরা বুঝতে পারছি যে 4 এই সেটের সদস্য নয়। এই জন্য আমরা এই দুইটা চিহ্ন ব্যবহার করে থাকব। এখন আমরা কিছু অঙ্কের সমাধান কিভাবে করতে হবে পরীক্ষার মধ্যে যেগুলি বেশিরভাগ আমাদের জানা দরকার হয়, যে সমাধানগুলো কিভাবে করব, কিছু সংযোগ সেটের দেখাবো, কিছু সেট সেটের দেখাবো, আর কিছু পূরক সেটের দেখাবো। এই তিনটা জিনিস বেশিরভাগ আমাদের সমাধান করতে হয়। এখন সার্বিক সেট ইউ, এখানে যদি 1 2 3 4 5 6 থাকে, এই সেট যদি 1 3 5, বি সেট যদি 2 4 6, সি সেট যদি 2 3 4 6 এভাবে থাকে। সংযোগ সেটের ক্ষেত্রে 1 নাম্বার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এভাবে দিল। 2 নাম্বার প্রশ্ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এভাবে দিল। পূরক সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এভাবে দিল। এখন এমন ধরনের যদি সমাধান আসে তাহলে আমরা এগুলো কিভাবে করব? প্রথমে আমরা সংযোগ সেটটা দেখব। সংযোগ সেটে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন ইন্টু বি ইউনিয়ন সি, এই ক্ষেত্রে আমরা বি ইউনিয়ন সির মানটা আগে বের করে নেব। বি ইউনিয়ন সি সমান বি এর মান 2 4 6, ইউনিয়ন সি এর মান 2 3 4 6। এখন যদি আমরা ইউনিয়ন করতে যাই, একটু আগে আমরা এই আলোচনা করছি, তাহলে কত আসবে? এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা 2 এর জন্য একটা 2 বসবে, যেহেতু কমন। যদি কমন যায় তাহলে একটা বসবে। এখানে 4, এখানে 4, এখানে 3 আছে, আমরা 3 আগে নিয়ে আসবো। এখানে 4, এখানেও 4, দুইটা 4 এর জন্য একটা 4 বসবে। এখানে 6, এখানে 6, দুইটা 6 এর জন্য একটা 6। আমরা বি ইউনিয়ন সি এর মান পাইলাম। এইবার সুতরাং দিয়ে সবটা অঙ্ক বসাবো। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন এর মান আগে বসাবো। এর মান হচ্ছে যে 1 3 5, 1 3 5। সবসময় আমরা সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান আমরা বার করছি এই জন্যই, যাতে একসাথে আমরা মানটা বসে দিতে পারি। 2 3 4 6। এখন আমরা যদি সংযোগ করতে যাই, 1 এখানে আছে, এখানে নাই, 1 বসবে। 2 এখানে আছে, এখানে নাই, 2 বসবে। 3 এখানে আছে, এখানে আছে, দুইটার জন্য একটা 3 বসবে। এখানে 4 আছে, এখানে 4 নাই, 4 বসবে। এখানে 5 আছে, এখানে 5 নাই, 5ও বসবে। এখানে 6 আছে, এখানে 6 নাই, 6ও বসবে। কমন এবং আনকমন সবগুলো মিলে যেটা হয় এটাকে বলা হয় সংযোগ সেট। আমরা এভাবে সংযোগ সেটের সমাধান করব। এখন আমরা আসবো সেট সেট সম্পর্কে কিভাবে সমাধান করব। সেট সেটের একটা উদাহরণ দেখাইছিলাম যে এ ইন্টারসেকশন বি
ইন্টারসেকশন সি। এক্ষেত্রেও আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা আগে বের করে নিব। বি ইন্টারসেকশন সি সমান বি এর মান 2 4 6 ইন্টারসেকশন সি এর মান 2 3 4 6। তাহলে বলছিলাম প্রথম আলোচনার মধ্যে বলছিলাম সেটের যে সেটের তো সে শুধু কমনগুলি নিব। এখানে দেখতেছে যে 2 আছে, এখানে 2 আছে, দুইটার জন্য একটা 2 নিব। এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 নিব। এখানে 6 আছে, এখানে 6 আছে, 6 নিব। এখানে 3 কমন নাই, এই জন্য আমরা 3 নিতে পারিনি। সুতরাং দিয়ে এবার সবটা অঙ্ক বসাইব। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার আমরা এর মান বসাই 1 3 5। ইন্টারসেকশন বি এর মান বসাই বি ইন্টারসেকশন সি এর মান পাইছি আমরা 2 4 6 2 4 6। এখন দেখতেছি এখানে 1 আছে, এখানে 1 নাই, 1 বাদ। এখানে 3 আছে, এখানে 3 নাই, 3 বাদ। এখানে 5 আছে, এখানে 5 নাই, বাদ। তাহলে শুধু ফাঁক আছে অ্যানসার। কোনো সদস্য যদি কমন না পাওয়া যায় তাহলে আমরা এগুলি ফাঁকা সেট আকারে রেখে দিব। যাক, আমরা এখন সেট সম্পর্কে জানলাম। এখন সার্বিক সেট আগে দেখাইছি, এখন আবার একটু সার্বিক সেট দেখাবো। সার্বিক সেট সম্পর্কে বলছিলাম যে এ প্রাইম ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। এভাবে আমরা দেখতে পারি। প্রথমে আমরা এখানে এ প্রাইমের মান বের করব। এ প্রাইমের মান কিভাবে বের করছিলাম? সার্বিক সেট বিয়োগ এ। তাহলে এখানে সার্বিক সেট 1 2 3 4 5 6 বিয়োগ এ সেট হচ্ছে 1 3 5 1 3 5। এখানে 1 আছে, 1 বাদ, 2 আছে, এখানে নাই। যে সেটগুলোর মানগুলা দ্বিতীয় সেটের ভেদে না পাইব ওইগুলি বসবে। এখানে 4 আছে, 3 আছে, এখানে 3 আছে, বাদ। 4 এখানে আছে, এখানে 4 নাই, 4 বাদ, 4 বসবে। আর 5 আছে, এখানে আছে, 5 বাদ যাবে। আর এখানে 6 আছে, এখানে 6 নাই, তাহলে 6 বসবে। এভাবে যে উপাদানগুলি আমরা মিল পাবো না ওই উপাদানগুলো সার্বিক সেটের উপাদানগুলো নিচে বসে যাবে। এখন আমরা এ প্রাইমের মান পাইছি। এখন সুতরাং দিয়ে আমরা আবার বি ইন্টারসেকশন সি হোল প্রাইমের মান বার করতে হলে প্রথম বি ইন্টারসেকশন সি এর মান বার করতে হবে। তাহলে বি 2 4 6 সি 2 3 4 6। এখানে কমন পাই কোনগুলা? 2 পাই, 4 পাই, 6 পাই। এখন সুতরাং দিয়া বি ইন্টারসেকশন সি হোল প্রাইমের মান বার করব। বি ইন্টারসেকশন সি হোল প্রাইম অর্থ হচ্ছে সার্বিক সেট থেকে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম বাদ। এখন এই বি ইন্টারসেকশন সি বাদ যাবে, সার্বিক সেট বিয়োগ বি ইন্টারসেকশন সি। এখন আমরা সার্বিক সেটের মান জানি। সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 বিয়োগ বি ইন্টারসেকশন সি হোল প্রাইম সি এর মান পাইছি আমরা 2 4 6। আমরা 2 4 6 লিখলাম। এখন আমরা মনোযোগ দিয়ে দেখব যে বাম পাশের যে সার্বিক সেট আর ডান পাশের যে বি ইন্টারসেকশন সি এর মান পাইছি, এই দুইয়ের মধ্যে কোনটা বাদ যায়? এখানে 1 আছে, এখানে নাই, 1 বসবে। এখানে 2, এখানে 2 বাদ গেছে। আর 3 এখানে আছে, এখানে নাই, 3 বসবে। 5 এখানে আছে, এখানে নাই, 5 বসবে। এখন আমরা বি ইন্টারসেকশন সি হোল প্রাইমের মান পাইলাম। এইবার আমরা মেন অঙ্কটা বসবো। সুতরাং দিয়ে এ প্রাইম ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হোল প্রাইম
এখন এ প্রাইমের মান আমরা পাইছি 246, লিখব 246। তারপর ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হোল প্রাইমের মান পাইছি 135, তো লিখব 135 সমান দিয়ে আমরা ইউনিয়নের মান হচ্ছে কমন আনকমন সবগুলো লেখা। এখন দেখতেছি এখানে কমন আনকমন আছে 1 2 3 4 5 6, এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সেট সম্পর্কে যা ধারণা পেয়েছি, সবাই যদি মনোযোগ সহকারে এগুলি দেখো এবং বাস্তবে নিজে নিজে সমাধানগুলো করার চেষ্টা করো, আশা করি আমরা সেট সম্পর্কে উপকৃত হতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সেট সম্পর্কে ক্লাস সমাপ্ত ঘোষণা করছি।